হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। আজ কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় যে কটি ম্যাথ এসছিল সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করা হবে। দেখে নাও যে কতগুলি ম্যাথ তুমি ঠিক করেছো। তো দেখো, প্রথম অঙ্ক কি এসছিল, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। ওই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা হবে? দেখো, 20% চক্রবৃদ্ধি সুদ, 20% মানে কত? 1/5। তার মানে 5 টাকা যদি আসল হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে কত টাকা হবে? 6 টাকা। মানে প্রিন্সিপাল যদি 5 হয়, অ্যামাউন্ট 6 হবে চক্রবৃদ্ধি সুদ সহ। তাহলে 2 বছরে 5 থেকে 6 হবে। তাহলে এখানে অ্যামাউন্টটা কত? 5 5 25, প্রিন্সিপালটা হচ্ছে 25 আর অ্যামাউন্ট 6 6 36। তাহলে এখানে কতটা কম্পাউন্ড ইন্টারেস্ট? এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট, মানে সুমূল চক্রবৃদ্ধি সুদ, আর এটা প্রিন্সিপাল পিটা। আসল হচ্ছে 25 আর সুমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 36। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? চক্রবৃদ্ধি সুদটা 36 থেকে 25 বিয়োগ করলে 11 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে যে এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 5,632। তার মানে এই 11 ইউনিটের মানই হচ্ছে 5,632। ঠিক আছে, প্রশ্নে কি বলেছে যে ওই একই টাকার উপর 12% হারে 3 বছরের সরল সুদ কত? তাহলে 12% হারে 3 বছরের সুদটা কত হবে? 3 বারং 36%। তো 36% মানে কত? 36/100। তার মানে 4 দিয়ে কাটলে 4 9 36 আর 4 25 100। তাহলে যদি আসল 25 হয় প্রিন্সিপাল, তাহলে এখানে সিম্পলি ইন্টারেস্ট হচ্ছে 9। ঠিক আছে, তার মানে 11 ইউনিট যদি 5,632 টাকা হয়, তাহলে 1 ইউনিট কত? 5,632/11। তাহলে আমাকে বের করতে হবে 9 ইউনিটের মান, কারণ 12% সুদের হারে 3 বছরের সরল সুদ কত বের করতে বলেছে। সরল সুদ কত? 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানে কত? 5,632/11 গণিত 9। তো এটা কাটাকুটি করো। 11 5 11 55, 11 1 11, 11 দুগুণে 22। তাহলে 512 গণিত 9 মানে 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1, 9 কে 9, 9 কে 10 0 হাত থাকলো 1, 5 9 45, 45 আর 1 46, 4,608। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটা সরল দিয়েছে 8 9 890 থেকে 512.3 বিয়োগ করতে বলেছে। 890.9 থেকে 512.3 বিয়োগ, তাকে 126.2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? দেখো, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 9 থেকে 6 3 বিয়োগ করলে 6 হয়, 0.2 আর 0 মানে 8। ঠিক আছে, হাতে 1 2 আছে, কয় 9 7 9, 5 থেকে 8 বিয়োগ করলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। ঠিক আছে, তো 126/2, এটা দেখো 3 দিয়ে কেটে যাবে 3। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, এটা প্রশ্ন। তো দেখো, কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখো, আমি ধরে নিচ্ছি যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে যে একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য যদি এক্স হয় তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। তাহলে 3x মিটার হচ্ছে ট্রেনটাকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, তো 36 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাহলে ট্রেনটা 36 সেকেন্ডে কত দূর যাবে?
ট্রেনটার গতিবেগ কত? 90 কিলোমিটার পার ঘন্টা। একে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করব, গণিত 36। তাহলে ট্রেনটা এতটা ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে। তো 18 দুগুণে 36, তাহলে কত হলো? 5 দুগুণে 10 আর 90 মানে হচ্ছে 900 মিটার, ঠিক আছে। তাহলে ট্রেনটা 900 মিটার অতিক্রম করেছে। এই 900 মিটার মানে কত? 3x। তাহলে 3x সমান কত? 900 মিটার, কারণ ট্রেনটা তো 3x মিটারই অতিক্রম করবে, তাই না? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, তো 3x সমান হচ্ছে 900 মিটার। তাহলে এখান থেকে x এর মান কত বেরোচ্ছে? তাহলে x সমান হচ্ছে 300 মিটার। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত? 2x মিটার। তাহলে 2x সমান হচ্ছে 600, ঠিক আছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600 মিটার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভ 11,360 টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত? তো সবসময় মনে রাখবে যে লাভটা নির্ভর করে কত টাকা কত সময়ের জন্য ইনভেস্ট করছে। তাহলে দেখো এদের মূলধনের অনুপাত বের করি। এ এর মূলধন, বি এর মূলধন আর সি এর মূলধন, ঠিক আছে। এর মূলধন কত? 10,400 টাকা, 10,400 টাকা। বি এর 14,300 টাকা আর সি এর 91,000 টাকা, সরি 9,100 টাকা। দেখো সি 4 মাস বাদে কাজ করছে, তাহলে সি এর টাকাটা খাটছে 8 মাস, কিন্তু বি এর কতদিন খেটেছে? 12 মাস, আর এরও কতদিন খেটেছে? 12 মাস, ঠিক আছে। তাহলে এদের মূলধনের অনুপাত বের করো। দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, কাটলাম। 13 দিয়ে কাটো, 7 13 91, 13 11 143, 8 13 104, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, 4 2 8, আর কাটা যাবে না, তো 12 2 24 অনুপাত 3 11 33 অনুপাত 7 2 14। তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত, 24 অনুপাত 33 অনুপাত 14। এই মূলধনের অনুপাত মানে হচ্ছে এটা প্রফিটের অনুপাত, মানে লাভের অনুপাত। তাহলে মোট লাভ কত? এই তিনটাকে যোগ হবে, তিনটে অনুপাত। তাহলে 24 33 আর 14 যোগ করলে কত কত হবে? 4 আর 3 7, 7 আর 4 11, 11 1 হাতে থাকলো 1, 2 2 আর 3 5, 5 আর 2 7। তাহলে এই 71 অনুপাত মানেই হচ্ছে কত? 11,360 টাকা, ঠিক আছে। তো সি এর প্রফিট কত? 14 অনুপাত। তাহলে 14 অনুপাত মানে কত? 11,360 বাই 71 গণিত 14। তো দেখো এটা কাটাকুটি করো, 11,360 কে 71 দিয়ে, 71 কে 71, তাহলে 2 7 আছে 11, 4 11, আর থাকলো 1 মিলে গেল। তাহলে এটা কত দিয়ে দেবে? 6 দিয়ে, 6 6 7 42 মানে 160। তো 71 দিয়ে এটা 160 দিয়ে কাটলো, তাহলে 160 গুণিত 14 করো। তাহলে 160 কে 14 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 4 6 24 4, হাত থাকলো 2, 4 1 4, 4 আর 2 6, 6 1 6, 1 1 1, 4 6 6 12 2, তাহলে কত হচ্ছে? 160, তাহলে 2,240 টাকা, 2,240। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারের দাম নির্দিষ্ট করে। বিক্রি করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে 20% এক্সট্রা মানে বাড়িয়ে দাম নির্দিষ্ট করে, তাহলে +20, তারপরে 15% ছাড় দেয়, -15, প্লাসে মাইনাসে মাইনাস 20 গণিত 15 বাই
100, এই গোটাটাই পার্সেন্টেজ। এটা সাকসেসিভের সূত্র যে a প্লাস b প্লাস ab বাই 100 পার্সেন্টেজ। এখানে a হচ্ছে তোমার 20, b হচ্ছে 15, ঠিক আছে। দেখো যেহেতু 20% দাম বাড়িয়ে লিখে তাই সেই জন্য +20, আর ছাড় দেয় 15%, ওই জন্য -15। তাহলে এটা 20 আর 15 বিয়োগ করলে 5 বিয়োগ 3, 15 দুগুণে 30 আর 10 মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে, 5 থেকে 3 বাদ দিলে 2%, ঠিক আছে। যেহেতু প্লাসে এসছে তার মানে বিক্রেতার শতকরা লাভ হচ্ছে, ক্ষতি হয়নি, 2% লাভ। অপশন ডি। পরেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 506। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয় তবে প্রথম সংখ্যার 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর কত নির্ণয় করতে বলেছে। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়, মানে দ্বিতীয় সংখ্যাটি মানে সেকেন্ড সংখ্যাটি প্রথম সংখ্যার মানে ফার্স্ট সংখ্যার 5/18, 5/18। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, দুটো সংখ্যার অনুপাত বের করে নিতে পারবো। সেকেন্ড সংখ্যা ফার্স্ট সংখ্যা, তাহলে সেকেন্ড সংখ্যা ফার্স্ট সংখ্যার অনুপাত কত হবে, 18, 5/18। তার মানে প্রথম সংখ্যাটা যদি 18 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5, ঠিক আছে। কিন্তু বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 506, তাহলে 18 আর 5 হচ্ছে 23। এই 23 ইউনিট মানেই হচ্ছে তোমার 506, ঠিক আছে। তাহলে এখানে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 22, ঠিক আছে। 1 ইউনিট মানে 22। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত, 18 গণিত 22, আর দ্বিতীয় সংখ্যাটি কত, সেকেন্ড সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5 গণিত 22। প্রশ্নে কি চেয়েছে যে প্রথম সংখ্যার 4/9 অংশ, তাহলে প্রথম সংখ্যার 4/9 আর দ্বিতীয় সংখ্যার 2/11, দ্বিতীয় সংখ্যার 2/11, এই দুটো সংখ্যার মধ্যে অন্তর। তাহলে 11 দুগুণে 22, 9 দুগুণে 18, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 থাকলে 1, 8 দুগুণে 16 কে 17, 176 বিয়োগ 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, 6, 7 থেকে 2 বাদ দিলে 5, 1, 156। অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হবে, তাহলে আসল লাভ শতকরা কত। তো ধরে নিচ্ছি যে দ্রব্যটার বিক্রয় মূল্য প্রথমে এসপি ছিল এক্স, ঠিক আছে, আর এখানে সিপি হচ্ছে মানে ক্রয় মূল্য হচ্ছে, আচ্ছা ক্রয় মূল্যটাকে এক্স ধরছি, ঠিক আছে, ক্রয় মূল্যটাকে আমি এক্স ধরলাম আর বিক্রয় মূল্যটাকে ওয়াই ধরলাম, তাহলে এখান থেকে আমি লাভ কত পাবো, প্রফিট ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে যে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে বিক্রয় মূল্যটা আমি 2y করে দিলাম, ঠিক আছে, তবে লাভ 4 গুণ হবে। তাহলে লাভ 4 গুণ মানে আগে ছিল y মাইনাস এক্স, এখন হবে 4 ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, আর ক্রয় মূল্য তো এক্স। তাহলে এই ক্ষেত্রে প্রফিট কত, এই ক্ষেত্রে তোমার লাভটা কত হচ্ছে 2y মাইনাস এক্স, এটা সমানই হচ্ছে কত, এটাই তো প্রফিট, এই প্রফিটটা সমান হচ্ছে 4 ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 2y মাইনাস এক্স সমান 4y মাইনাস 4x, 4y মাইনাস 4x, তো 4xটা বাম দিকে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে দেখো 3x সমান 2y। তাহলে এখান থেকে তুমি x বাই ওয়াই পেয়ে যাচ্ছ,
এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে 2/3, ঠিক আছে? 2/3 পাচ্ছ। তার মানে যদি ক্রয় মূল্য 2 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 3 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রফিট কত হচ্ছে? 1 টাকা। কত টাকার মধ্যে? 2 টাকার মধ্যে গণিত 100, তাহলে আসল প্রফিট হচ্ছে তোমার 50%, ঠিক আছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান 5 ইন্টু 25 ইন্টু 125, তাহলে তবে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান কত? a প্লাস বি তার হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। দেখো 5 তার মাথায় a প্লাস বি, ঠিক আছে? তাহলে আমি এই 5টাকে কি লিখতে পারি? 5-এর মাথায় 1, 25টাকে 5-এর মাথায় 2, আর 125টাকে 5-এর মাথায় 3। পাওয়ারগুলো সব অ্যাড হয়ে যাবে, তাহলে 5-এর মাথায় 3 আর 2-এ 5, 5 আর 1-এ 6, 5-এর মাথায় 6। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো a প্লাস বি সমান 6 পাচ্ছি, ঠিক আছে? a প্লাস বি সমান 6, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত হবে? 6-এর স্কোয়ার মানে 36, ঠিক আছে? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 45 512 গণিত 5-এর স্কোয়ার গণিত 3 বাই 45 গণিত 32, এখানে কাটাকুটি করে নাও। দেখো 8 4 8 32, 6 8 48, 6 8 48, 4 8 32, 64, 4 16 64, ঠিক আছে? 5 দিয়ে কাটো, 5 9 45, এখানে 5, একটা 5 কেটে গেল, 3 3 9, তাহলে কত হচ্ছে? 5 16 80, 80/3, 80/3, 80/3 মানে কত? 3 দুগুণে 6, 3 6 18, 2 3, 26 15 2 3, অপশন ডি। পরের অঙ্কটা দেখো, 98 রুট 98 প্লাস রুট 8 মাইনাস 2 রুট 32, ঠিক আছে? দেখো 98টাকে তুমি কি লিখতে পারো? 49 গণিত 2 মানে 98 বিয়োগ 8টাকে কি লিখতে পারো? 4 গণিত, আচ্ছা প্লাস 4 গণিত 2, আর 32টাকে কি লিখতে পারো? 2 16 গণিত 2, 16 দুগুণে 32, তাহলে এখানে কি লিখতে পারো? 7, 49টা রুটের বাইরে বেরোলে 7, 7 রুট 2 প্লাস এই 4টাকে কি লিখতে পারো? 4টা রুটের বাইরে বের হলে 2 রুট 2, ঠিক আছে? আর এটাকে 16টাকে কি লিখতে পারো? 4টা যদি 16টা যদি রুটের বাইরে বের হয় তাহলে 4 হবে, 4 দুগুণে আর অলরেডি 2 আছে, তাহলে 4 দুগুণে 8, 8 রুট 2, ঠিক আছে? তাহলে 7 আর 2 9, 9 রুট 2 মাইনাস 8 রুট 2, তাহলে এটা কত হবে? রুট 2, অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 2a অনুপাত 3b অনুপাত 4c, ঠিক আছে? এখান থেকে বলেছে যে a অনুপাত b অনুপাত c এর মান কত? এটা করার জন্য 2 3 আর 4-এর লসাগু কত? 12, ঠিক আছে? আচ্ছা সমান আছে, ঠিক আছে? 2 3 আর 4-এর লসাগু 12, তো 12 দিয়ে সবাইকে ভাগ করে দেবো। 2a বাই 12, 3b বাই 12 আর 4c বাই 12, তাহলে এটা কত? a বাই 6, b বাই 3 4 12, এটা c বাই 4 3 12, তাহলে এখান থেকে a অনুপাত b অনুপাত c সমান পাবো 6 অনুপাত 4 অনুপাত 3, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। যদি এর গতিবেগ 34.5 কিমি প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পর তারা পরস্পর থেকে 684 কিমি দূরে থাকবে?
তাহলে দেখো 684 কিমি দূরে যদি থাকে তাহলে টোটাল দূরত্ব হচ্ছে তোমার 684, আর এদের আপেক্ষিক গতিবেগ এই দুটো গাড়ির গতিবেগের যোগফল। এর গতিবেগ 34.5 আর বি এর গতিবেগ 41.5 এটাই তাদের সময় লাগবে টাইমটা। তাহলে দেখো 684 বাই 10, 4 একে 5, 5 4 আর একে 5, 5 আর একে 6 আর 4 আর 3 7, 76। তো এটা কত দিয়ে যাবে? 9 দিয়ে দেখো 76 গণিত 9 করলে 6 9 54, 4 হাতে থাকলো 5, 7 9 63, 63 আর 5 68। তো এটা 9 দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে 9 ঘন্টা। তো 9 ঘন্টা পর তার পরস্পর থেকে 684 কিমি দূরে থাকবে, অপশন এ। পরের অঙ্কটা দেখো, 5টি সংখ্যা অবিরত অনুপাত, কন্টিনিউড প্রপোর্শনে আছে। চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি 5টা অবিরত অনুপাত নিচ্ছি, 5টা সংখ্যার এ বি সি। চতুর্থটা বলেছে কত? 54, আর পঞ্চমটা বলেছে 162। তো আমি 3টে নিয়ে সি এর মানটা বের করছি। সি বাই 54 সমান 54 বাই 162। তো এটা কাটো, সি সমান 54 গণিত 54 বাই 162। 9 দিয়ে কাটো, 9 6 54, 9 কে 9, 8 9 72, 3 18 54। তো সি এর মান বেরোলো 18। তাহলে সি এর মান কত বেরোলো? 18। তো আমি বি সি নিচ্ছি, বি সি আর 54 নিচ্ছি। তাহলে বি বাই 18, 18 বাই 54। তো 3 18 54, 3 6 18। তাহলে এখানে বি এর মান বেরোচ্ছে 6, ঠিক আছে? বি এর মান কত বেরোলো? 6। তাহলে আমি এ 6 আর 18 নিচ্ছি। এ বাই 6 সমান 6 বাই 18। তাহলে 3 6 18, 3 দুগুণে 6। তাহলে এখানে এর মান কত বেরোচ্ছে? এ সমান 2, ঠিক আছে? অপশন এ, প্রথম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। পরের অঙ্কটা দেখো, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে। বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে। ধরে নিচ্ছি আমি আসল হচ্ছে 5x টাকা, তাহলে সুদটা কত? ইন্টারেস্ট হচ্ছে 2x, ঠিক আছে? আর এখানে টাইমটা কত? 10 বছর। তাহলে রেট কত হবে? রেট মানে হচ্ছে 100 ইন্টু মোট সুদ হচ্ছে 2x বাই আসল হচ্ছে 5x আর সময়টা হচ্ছে 10। তো এক্স এক্স কেটে গেল, 5 20 100, তাহলে 2 দুগুণে 4, 0 0 কেটে 2 দুগুণে 4। অপশন ডি, সুদের হার হচ্ছে 4%। পরের অঙ্কটা দেখো, প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে? 795 এর 120%, ঠিক আছে? তাহলে দেখো 750কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো তাহলে 30, ঠিক আছে? 30 এর 120% মাইনাস 16, ঠিক আছে? তো 30 এর 120% মানে কত? 3 বারং 36 মাইনাস 16। তাহলে 36 থেকে 16 বাদ দিলে কত? 20, ঠিক আছে? তাহলে এই পার্টটা 20 হলো। 20 সমান দেখো 1240 এর x%, x% মানে x বাই 100 ভাজিত 31। তাহলে এটাকে 31টাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 20 গণিত 31, এই শূন্য কেটে দাও, ঠিক আছে? আর
এটা কত হয়ে গেল 124, আর 10টাকে ওপরে উঠিয়ে দাও 10, তাহলে এখানে কত, এটা হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, তাহলে 31, 4, 4 5 20, মানে এক্স এর মান কত বেরোচ্ছে, এক্স সমান 50। ঠিক আছে, অপশন বি। পরের অঙ্কটা দেখো, এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স প্লাস 5y বাই এক্স মাইনাস 5y সমান, দেখো এক্স মাইনাস 5y বাই এক্স প্লাস 5y 7/13 আছে, তো আমি উল্টে নিচ্ছি, এক্স প্লাস 5y বাই এক্স মাইনাস 5y সমান 13/7। এরপরে যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে এক্স প্লাস 5y প্লাস এক্স মাইনাস 5y মানে হচ্ছে 2x, ঠিক আছে, বাই এক্স প্লাস 5y মাইনাস এক্স মাইনাস প্লাস 5y মানে হচ্ছে 10y সমান 13 এর সাথে 20, আর 13 থেকে 7 বিয়োগ করলে 6। ঠিক আছে, দেখো 2 10 20, এটা কাটো, 2 3 6, 2 5 10। আমাকে নির্ণয় করতে বলেছে এক্স বাই ওয়াই, বা এক্স বাই ওয়াই সমান, এক্স বাই ওয়াই সমান 5 10 50 বাই 3, অপশন ডি। পরের প্রশ্ন দেখো, এক্স প্লাস 1 বাই এক্স সমান 10 হলে x4 প্লাস 1 বাই x4 এর মান নির্ণয় করতে বলেছে। তো এক্স প্লাস 1 বাই এক্স মানে 10, তাহলে আমি যদি স্কোয়ার করি তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 10 এর স্কোয়ার মাইনাস 2, তো 100 থেকে 2 বাদ দিলে 98 হবে। তাহলে x4 প্লাস 1 বাই x4 এর মান হবে 98, তার স্কোয়ার মাইনাস 2, 98 তার স্কোয়ার মানে হচ্ছে 96 0 4, তার থেকে 2 বিয়োগ মানে 96 0 2, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত বছর? ঠিক আছে, তাহলে এখানে 24 জন বালকের গড় বয়স হচ্ছে 11 বছর, তাদের সঙ্গে যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তো গড় বয়স 1 বছর বেড়ে যায়। তো 24 জন বালকের গড় বয়স হচ্ছে 11 বছর, তাদের জন্য যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তো গড় বয়স কত হয়, 12 বছর। ঠিক আছে, তো 11 প্লাস 1 মানে 12, তো সবার তো 11 বছর ছিল, শিক্ষক আসার ফলে 1 বছর বেড়েছে, তাহলে শিক্ষকের বয়স কত, 1 সঙ্গে 25 গুণ করো প্লাস 25, তার মানে 11 আর 25 মানে 36, তো শিক্ষকের বয়স হচ্ছে 36, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হলো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি, কটি প্রশ্নের উত্তর দেয়নি বের করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু সে 74 পেয়েছে তাহলে 74 কাছাকাছি আমি ধরে নিচ্ছি যে সে 19টা প্রশ্ন ঠিক করেছে, তাহলে 19টা প্রশ্ন ঠিক করলে তার কত নম্বর পাওয়ার কথা, 76 নম্বর পাওয়ার কথা। ঠিক আছে, 19টা প্রশ্ন যদি ঠিক করে 76 নম্বর পাওয়ার কথা হয়েছে। এরপর আমি ধরে নিচ্ছি যে 2টো প্রশ্ন সে করেনি, 2টো প্রশ্ন সে উত্তর দেয়নি, তাহলে 2টো প্রশ্নের উত্তর যদি না দিয়ে থাকে তাহলে মোট প্রশ্ন সংখ্যা কতগুলো হবে, 23টা। তাহলে 23টার মধ্যে যদি 19টা করে তাহলে কটা করেনি, কটা ভুল উত্তর দিয়েছে, 4টা ভুল উত্তর দিয়েছে, তাহলে 4টা ভুল উত্তরের জন্য 4 নম্বর যদি কেটে নিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 72 হচ্ছে। ঠিক আছে, 72 হচ্ছে, তার মানে অপশন এটা হবে না। ঠিক আছে, কারণ সে 74 পেয়েছে। পরের অপশনটা দেখছি 4টা, ঠিক আছে 4, আমি ধরে নিচ্ছি যে সে 4টা প্রশ্নের উত্তর দেয়নি। ঠিক আছে, 4টা প্রশ্নের উত্তর দেয়নি, তাহলে 4টা প্রশ্নের উত্তর যদি না দেয় তাহলে টোটাল হচ্ছে 21টা প্রশ্ন। ঠিক আছে, 21টা প্রশ্ন, তো 21টা প্রশ্নের মধ্যে 19টা তো সঠিক অ্যান্সার দিয়েছে, ওই জন্য 76 পেয়েছে। আর যদি 2টো ভুল দেয় তাহলে 2 নম্বর কেটে যাবে, 2 নম্বর কেটে যাবে 2টো ভুল দিলে, তাহলে 2টো ভুল দিলে 2 নম্বর কেটে গেলে 74 নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে মিলে যাচ্ছে যে 74
74 নম্বর পেয়েছে, তার মানে সে কতগুলি প্রশ্নের উত্তর দেয়নি? অপশন বি 4টা প্রশ্নের উত্তর দেয়নি। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, নতুন অঙ্ক। প্রথমে কি বলেছে যে সে 74 নম্বর পেয়েছে, ঠিক আছে, তো কতগুলো প্রশ্নের উত্তর দেয়নি, তো 74-এর কাছাকাছি আমি 76 ধরে নিচ্ছি, তার মানে সে 19টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, তবে সে 4 সঙ্গে 76 নম্বর পেয়েছে, 76 নম্বর হচ্ছে। কিন্তু অঙ্কে তো বলেছে 74 নম্বর পেয়েছে, তাই না? তাহলে আমি অপশন দেখে করছি যে দুটো প্রশ্নের উত্তর সে দেয়নি, তাহলে দুটো প্রশ্নের উত্তর যদি না দেয় তাহলে মোট হচ্ছে 23টা প্রশ্ন, ঠিক আছে, মোট তাহলে 23টা প্রশ্ন, তাহলে 23টা প্রশ্নের মধ্যে যদি 19টা ঠিক করে তাহলে ভুল কটা করেছে? 19 আর 4 23, 4টা ভুল করেছে, তাহলে 4টা যদি ভুল করে 4টা ভুলের জন্য 4 নম্বর কেটে যাবে, তাহলে কত হওয়া দরকার? 72 হওয়া দরকার, কিন্তু সে তো পেয়েছে 74, তাহলে 4টা মানে সে দুটো করেনি, এটা অ্যান্সার হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে 4টা করেনি, তাহলে 4টা যদি প্রশ্ন না করে তাহলে টোটাল প্রশ্ন কত হচ্ছে? 21টা, ঠিক আছে, 21টার মধ্যে 19টা যদি ঠিক করে তাহলে 19টা ঠিক করলে 4 19 সঙ্গে 76 হচ্ছে, 4 19 সঙ্গে 76, তাহলে দুটো প্রশ্নের উত্তর ভুল করেছে, তাহলে 2 নম্বর কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 74, ঠিক আছে, তাহলে সে 4টা প্রশ্নের উত্তর দেয়নি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, এই অঙ্কটা যদি x সমান -5 এবং y সমান -7 হয় তবে 27x³ -58x² প্লাস 31xy² -8y³ এর মান কত হবে? তাহলে দেখো 27x³ মানে হচ্ছে 125, তাহলে 27 - 27 × 125 মাইনাস 58 গুণ x² মানে 5 এর স্কোয়ার 25 মাইনাস 5 এর স্কোয়ার 25 ইন্টু -7 মানে 7 আর এটা -7 এসে প্লাস হয়ে গেল, প্লাস 31 x মানে হচ্ছে -5 -5 প্লাস y² মানে হচ্ছে 49, ঠিক আছে, -8y³ -8 y মানে হচ্ছে y মানে হচ্ছে 7 -7 তার কিউব মানে হচ্ছে 343 আর মাইনাসে প্লাস সমান, দেখো -27 গণিত 125, এটা হচ্ছে 3 গুণ করলে 3 3 7 5 হবে, প্লাস 58 গণিত 25 গণিত 7, এটা গুণ করলে 10,150 হবে, ঠিক আছে, আর 31 - 5 গণিত 49, এটা গুণ করলে হবে 7,595, প্লাস 8 গণিত 343 করলে হবে 2744, ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার হবে, দেখো এই 3375 আর 7595, এটাকে যদি তুমি অ্যাড করো তাহলে কত হবে? দেখো 3375 যোগ 7595, 10,970, 10,970 মাইনাস প্লাস 10,150 প্লাস 2744 12,894, এরপর 12,894 থেকে 12,894 থেকে যদি 10,970 বিয়োগ করা হয় তাহলে হবে 1924। এই অঙ্কটা অনেকটাই ক্যালকুলেটিভ ছিল, পরীক্ষায় এই অঙ্কটা স্কিপ করাই ভালো। পরের অঙ্কটা দেখো, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? একটি সংখ্যাটা ধরো একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি, তাহলে সংখ্যাটির 1/3 মানে হচ্ছে 1/3,
তাহলে 1/3 থেকে অপেক্ষা 124 বেশি। সংখ্যাটা ধরো 1, তার থেকে 1/3 থেকে 24 বেশি, তাহলে 1 বিয়োগ 1/3 মানে হচ্ছে 124। তাহলে 3 1 3, 3 আর 1 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2 এর 3 সমান হচ্ছে 124। তাহলে এখান থেকে 2 মানে কত, 124 গুণিত 3, তাহলে এখান থেকে সংখ্যাটা তো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 124 গুণিত 3/2, তাহলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে সংখ্যাটা কত, 186। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 452 যোগ 316 বিয়োগ 16 সমান 34 গণিত, এটা জিজ্ঞাসা চিহ্ন কত হবে। দেখো 452 সঙ্গে 312 যোগ করলে 2 2 4, 5 আর 1 6, আর 4 আর 3 7, বিয়োগ 16 34 গণিত, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি এক্স ধরছি, এক্স বা 764 থেকে যদি 16 বিয়োগ করা হয়, 6 6 14, 8 14 হাতে 1 লাখ, 2 আছে কয় 6, 4 6 7, 748 34 গণিত এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান কত দেখো, 748/34। ঠিক আছে, তাহলে কাটো, 2 17 দুগুণে 34 দুগুণে 68। ঠিক আছে, আর 34 দুগুণে 68, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, কোনো আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে লেন্থ আর ব্রেথ এর অনুপাত বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে 6:5। দেখো এবারে জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তাহলে এদের বিয়োগফল মানে হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মানে 6 থেকে 5 বিয়োগ করলে 1 ইউনিট মানে হচ্ছে 34 মিটার বলেছে। তাহলে জমিটির পরিসীমা কত, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 6 + 5, 6 5 11, 11 আর 2 22 ইউনিট হচ্ছে জমিটির পরিসীমা। 1 ইউনিটের মান যদি 34 হয়, তাহলে 22 ইউনিটের মান 22 গণিত 34। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি, 2 গণিত 11 গণিত 34, তাহলে এটা কত হলো 4, 4 3 7, 3 গণিত 2, 8 7 গুণ 14, 4 হাতে 1, 3 গুণ 6 7, 748 মিটার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, জমিটির পরিসীমা হচ্ছে 748 মিটার। আশিসের কাছে 10 টাকার নোট ও 20 টাকার নোট আছে, যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয়, 20 টাকার নোটের সংখ্যা 20 টাকার নোট আর 10 টাকার নোট, 10 টাকার নোট কি বলেছে প্রশ্নে, যে 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ 20 টাকা, 10 টাকার নোটের সংখ্যা যদি এক্স হয়, তাহলে 20 টাকার নোটের সংখ্যা হচ্ছে 2x। তাহলে দেখো একটা 20 টাকা নোটের মূল্য 20 টাকা, তাহলে 2xটা 20 টাকার নোটের মূল্য কত হবে, 20 গণিত 2x মানে হচ্ছে 40x। ঠিক আছে, আর 10টা x টাকার মূল্য হচ্ছে 10x, এই টোটাল টাকাটা হচ্ছে 40x আর 10x মানে 50x, এই 50x মানেই হচ্ছে তোমার কত, 3250 টাকা, 3250 টাকা। তাহলে এখান থেকে x এর মান কত হবে, 0 0 কাটো, 5 6 30, 5 5 25, x সমান হচ্ছে 65। ঠিক আছে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট ছিল, তাহলে মোট 2x + x, মোট নোট হচ্ছে 3x। তাহলে x সমান যদি 65 হয়, তাহলে 3x মানে 3 গণিত 65, 3 5 15, 5 হাতে 1, 3 6 18, 1 19, 195টি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের কনস্টেবল এক্সামে এই 24টি ম্যাথ এসেছিল। এই ম্যাথগুলির মধ্যে তোমার কতগুলো ঠিক হয়েছে তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো। এই ধরনের
পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।